কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো তীর্থকন্যা তপবন নামে একটি তীর্থস্থানের গল্প। গর্গমুনির একটি অতীব সুন্দরী একটি মেয়ে ছিল, কিন্তু মেয়েটি প্রতিজ্ঞা করেছিল সে দেবতা ছাড়া কাউকে স্বামীরূপে গ্রহণ করবে না। কিন্তু কোন দেবতা আর মানবীকে বিবাহ করে? কোনো দেবতার সঙ্গে তার বিবাহ হয় না। তখন সে কঠোর তপস্যায় মন দিল। এইভাবে দীর্ঘদিন চলে গেল, কোনো দেবতার তাকে বিবাহ করতে এলেন না। এটা দেখে নারদ মুনির খুব মায়া হলো। নারদ মুনি এসে মেয়েটিকে বলল যে তুমি কি নিজের চেহারার দিকে দেখেছো? তোমার তো সেই রূপ লাবণ্য আর কিছুই নেই, তুমি তো বৃদ্ধা হয়েছো, আর কোনো দেবতাই তো তোমাকে বিবাহ করতে আসছে না। তার থেকে তুমি তপবনে অনেক মুনি ঋষি আছে, তাদের মধ্যে কাউকে একজনকে স্বামীরূপে বেছে নাও। কিন্তু মেয়েটি বলল, কোনো দেবতাকে স্বামীরূপে যদি না পাই তাহলে আমি প্রাণ বিসর্জন দেব। তখন নারদমুনি বললেন যে তুমি যদি বিবাহ না করো তাহলে তো তোমার নরকে ঠাঁই হবে, আর বিবাহ করলেই তার স্বর্গে স্থান হয়। তুমি কি নরকবাসী হতে চাও? তখন মেয়েটি বলল, তাহলে আপনি আমার স্বামী খুঁজে দিন। নারদমুনি মেয়েটিকে নিয়ে চলল তপবনে। শৃঙ্গবান বলে একজন ঋষিকে দেখে নারদমুনি তাকে বললেন এই মেয়েটিকে বিবাহ করতে। কিন্তু শৃঙ্গমান মুনি জানালো যে এ তো বৃদ্ধা, একে কেন আমি বিবাহ করব? আমি কোনো যুবতী কন্যাকে বিবাহ করব, একে আমি কোনো মতেই বিবাহ করব না। তখন নারদমুনি তাকে বোঝালেন যে এ অতি সুলক্ষণযুক্ত একটি মেয়ে, এবং এর তপস্যার বলে তোমারও মঙ্গল হবে। এ কথা শুনে শৃঙ্গমান মুনি জানালো যে আমি একে বিবাহ করতে পারি, কিন্তু কেবলমাত্র বাসর রাত, এই একটি রাতই আমি এর সঙ্গে থাকব, তারপর আমি একে ত্যাগ করব। মেয়েটি তাতেও রাজি হলো, কারণ বিবাহ না করলে যে তার স্বর্গবাস হবে না। নারদ মুনি শৃঙ্গমান মুনির সঙ্গে মেয়েটির বিবাহ দিল, এবং বাসর রাতে তপস্যা বলে দেখা গেল মেয়েটি অতি রূপবতী একটি যুবতীতে পরিণত হয়েছে। শৃঙ্গবান মুনি তার স্ত্রীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন যে তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। কিন্তু মেয়েটি বলল, আমি তো থাকবো না। আপনি আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন এক রাতের জন্য আপনি আমার স্বামী হবেন। আমি পরের দিনই অর্থাৎ কালকের আমি ইচ্ছা মৃত্যু বরণ করব, আর আপনি আমাকে আশীর্বাদ করুন আমার মৃত্যুর পর এই জায়গা বৃদ্ধকন্যা তপবন নামে যেন তীর্থস্থানে পরিণত হয়। সত্যি সত্যি পরের দিনই মেয়েটি ইচ্ছা মৃত্যু বরণ করলো, এবং তার কথা অনুযায়ী শৃঙ্গমান মুনি ওই জায়গার নাম রাখলেন বৃদ্ধকন্যা তপবন তীর্থস্থান, যেখানে পাপী তাপীদের মুক্তিলাভ ঘটে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।